চকলেট ফাজ ব্রাউনি। দারুণ মজার এই ব্রাউনিটি তৈরি করতে আমাদের যা যা লাগছে: পাউডার সুগার 3/4 কাপ। এই পরিমাণে চিনি নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তেল নিব 1/2 কাপ। বাটারের পরিবর্তে তেল দিয়েই আজকে ব্রাউনিটি করব। নিব 3টি ডিম। খুব সহজ উপকরণ দিয়ে আজকে এই মজার ব্রাউনিটি করব। এখন দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। চিনি গলে যাওয়া পর্যন্ত হুইস্ক করতে থাকব। খেয়াল রাখব চিনিটা যেন অবশ্যই গলে। খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নেব। এবার নেব 1 কাপ চকলেট। চকলেটটা ডাবল বয়লার অথবা মাইক্রোতে গলিয়ে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। বিট করতে করতে খুব ভালোভাবে চিনিটা গলেছে কিনা খেয়াল করব। এরপর গলানো চকলেটটা ঠান্ডা হয়ে গেলে ডিমের ব্যাটারে আস্তে আস্তে করে দিব আর ভালো করে হুইস্ক করে মিশিয়ে নেব। লিকুইড চকলেটটা ডিমের ব্যাটারে ঢেলে খুব ভালোভাবে হুইস্ক করে মিশিয়ে নেব। খেয়াল করব কোথাও যেন লাম্পস না থাকে অথবা চকলেট জমাট বেঁধে না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার শুকনো উপকরণগুলো দেওয়ার পালা। ময়দা নেব 3/4 কাপ। কোকো পাউডার নেব 1/4 কাপ। চেষ্টা করব কোকো পাউডারটা খুব ভালো কোয়ালিটির নিতে। বেকিং পাউডার দেব 3/4 চা চামচ। কেউ চাইলে বেকিং পাউডার স্কিপ করতে পারেন। লবণ দেব 1 চিমটি। তবে সব উপকরণ অবশ্যই চেলে দেব। ধাপে ধাপে দেব আর হুইস্ক দিয়ে চকলেটের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশাবো। খেয়াল রাখবো কোথাও যেন শুকনো উপকরণগুলো দলা পেকে না থাকে। খুব ভালোভাবে মিশে গেলে এরপর এতে দেব 1/2 কাপ চকলেট চিপস অথবা কেউ চাইলে বাদাম দিতে পারেন। আমি দিয়েছি ডার্ক চকলেট ছোট ছোট টুকরো করে, তবে এটা অপশনাল। কেউ চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। তবে এই চকলেটটা দিলে ব্রাউনিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার ব্রাউনির জন্যই বিশেষভাবে তৈরি একটা মোল্ডে তেল ব্রাশ করে তাতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এটা নন স্টিক হাই কোয়ালিটি ব্রাউনি মোল্ড। ফাজ ব্রাউনি যখন আমরা কাটি দেখা যায় মাপগুলো সমান হয় না, অনেক ক্ষেত্রেই আবার ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু এই মোল্ডটাতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা পিস একদম সমান মাপে হয়। যারা ব্রাউনি নিয়ে বিজনেস করছেন তাদের জন্য তো এই মোল্ডটা অনেক কার্যকরী একটা মোল্ড। এবার হাত দিয়ে একটু চেপে দেব মোল্ডের উপরের অংশটা। ব্রাউনিটা 160 ডিগ্রিতে 40 মিনিট বেক করে নেব। তবে আপনি আপনার ওভেনের তাপমাত্রা বুঝে বেক করবেন। কি সুন্দর হয়ে গেল আমাদের ব্রাউনিটা। মোল্ডের খাঁজ কাটা ডিজাইনের জন্য ফাজ ব্রাউনির ফাজগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্রাউনি হয়ে যাওয়ার পর কাটার কোনো ঝামেলা নেই। মোল্ডের ডিজাইনের কারণেই ব্রাউনির প্রতিটা পিস সমানভাবে ভাগ হয়ে গিয়েছে। আর ব্রাউনিটা দেখতেও যেমন পারফেক্ট আর দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। যে রেসিপিটা দিয়েছি এই মোল্ডটার জন্য একেবারেই পারফেক্ট মাপ। একবার তৈরি করে দেখুন। ঘরে থাকা সহজ উপকরণে দারুণ মজার এই পারফেক্ট ব্রাউনিটি।
কি সুন্দর হয়েছে দেখতে ব্রাউনিটি, তাই না? স্বাদেও কিন্তু অতুলনীয়। দারুণ মজার এবং পারফেক্ট একটা বিজনেস রেসিপি। আমি তো ব্রাউনি পিসটি খেয়েছি একটু সাজিয়ে গুছিয়ে, একটু ডেকোরেশন করে। প্রথমে দিয়েছি 1 স্কুপ চকলেট আইসক্রিম, তার উপরে দিয়েছি বাদাম, আলমন্ড এবং কাজু বাদাম কুচি কুচি করে দিয়েছি। আরও দিয়েছি ওয়েফার স্টিক। নিজে খাবো, একটু সাজিয়ে গুছিয়েই খাই। তার উপরে দিয়েছি চকলেট সস। আহা, দেখতেই কি দারুণ, আর খেতে যে কি দারুণ হয়েছে সেই স্বাদটা বোঝার জন্য আপনাকে যে তৈরি করেই খেতে হবে। তাই আজ আপনিও তৈরি করুন আর পরিবারের সবাইকে নিয়ে এনজয় করুন। শুভ সন্ধ্যা।